স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে। তো আজকে আমি ছোট বাচ্চাদের জন্য একটা ফতুয়া বানিয়েছি। ফতুয়াটা কাটিং এবং সেলাই খুব সহজে আপনাকে দেখাবো। তো আপনিও চাইলে ঘরে বসে এরকম একটা ফতুয়া তৈরি করে ফেলতে পারেন। সাথেই থাকুন। তো এখানে আমি 2 টুকরো কাপড় নিয়েছি, যেগুলো আমি এর আগে অন্য পোশাক বানিয়েছিলাম সেগুলো থেকে অবশিষ্ট কাপড়। তো এগুলা থেকে বানানোটা দেখাবো। তো নিচে একটা দাগ দিয়ে নিলাম, আর এদিকে নিচে এবং উপরে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণে নিতে হবে। নিয়ে তারপরে লম্বার মাপটা যতটুকু লম্বা আপনার লাগবে। তো আমি 18 ইঞ্চি বানাতে চাইতেছি। এটা 5 বছর একটা ছেলের জন্য, 5 থেকে 6 বছরের ছেলেরা খুব ইজিলি পড়তে পারবে। তো দাগটা সোজা করে নেওয়ার পরে এখানে আগে কলারের জন্য দাগ আপাতত একটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে 1.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এটা পরে শেপটা ঠিক করবো। আর ফুটের জন্য 6 ইঞ্চি নিতেছি। সেলাই বাদ দিলে 11.5 ইঞ্চি ফুট টিকবে, ফুট বা শোল্ডার। এখানে শোল্ডার ডাউন দিতেছি 6 ইঞ্চি, 1 ইঞ্চি 2 সুতা। তারপরে আর মোড়ার জন্য বা আর্ল মোড়ার জন্য নিতেছি 6.25 ইঞ্চি। তারপরে দাগগুলা সোজা করে নেওয়ার পরে আমরা বডিটা নিয়ে নেব। বডি 6.5 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে বডি থাকবে আমাদের 26 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে মোড়ার ডাউন লাগবে, এই যে 1 ইঞ্চি 2 সুতা। তারপরে এটা শোল্ডার ডাউনের দাগ। তো নিচের দাগটা দিয়ে নিয়ে একেবারে নিয়ে নিই 7 ইঞ্চি। 6.5 ইঞ্চি সেলাই থাকবে, বাকি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য মোট 7 ইঞ্চি একেবারে নিয়ে নিলাম। আর শেপগার্ড দিয়ে শেপটা দিয়ে দিচ্ছি। তো এরপরে 1 ইঞ্চি নিচ থেকে কাটিং শুরু করে দিয়েছি। আর মোড়াটা মোড়াটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে শেপটা একটু বেশি হলে একটু কোচ খেয়ে যাবে বা এখানে একটু টান খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মোড়ার শেপ এতটুকু দিতে পারেন যতটুকু আমি দিছি। আর একটু শেপটা ঠিক করে নিই। নিচ থেকে অবশিষ্ট অংশ কাটিয়ে নেওয়ার পরে আমরা পিছনের পার্টটা কেটে নেব। পিছনের পার্টটাতে খুব বেশি ঝামেলা নাই। এই যে এটা ফ্রন্ট সাইড, দাগ দিয়ে নিলাম। আর পিছনের পার্টটা এভাবে বিছিয়ে উপরের পার্টটা শুধু বিছিয়ে দিয়ে তারপরে শোল্ডারের জন্য একটু বেশি নিয়ে নিতে হবে। এখানে বাড়তি শোল্ডারের জন্য বাড়তি নিতে হবে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে। এই যে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে নিয়ে আর দাগটা আগে সোজা করে নিই। এদিক থেকেও সেম টু সেম 1.25 ইঞ্চি নিয়েছি। আর এই যে এভাবে রাউন্ড এভাবে দেবো। পরে প্রয়োজনে শার্টতে একটু কম বেশি করে নেওয়া যেতে পারে। আচ্ছা, তো এখানে মোড়া বা আলমন্ড শেপ দিতে সামনের অংশ থেকে একটু কম নিতে হবে, এই 2 সুতা পরিমাণ একটু কম ডিপ নিতে হবে পিছনে। চাইলে আরও কমও রাখা যায়। এটা হাফ শার্ট হাফ ফতুয়া, এই জন্য আমি এতটুকু ডিপ নিছি। না ডিপ চাইলে একটু কম নেওয়া যায় ফুল হাতা হলে। আচ্ছা, এবার হাতাটা কেটে নেই। তাহলে হাতার জন্য এই যে এদিক থেকে হাফ হাতা, এটা সেলাইয়ের জন্য নিয়েছি। আর হাতার লম্বাটা 5 ইঞ্চি। তো হাতার মুখ 4.5 ইঞ্চি নিতেছি আর বাকিটা সেলাইয়ের জন্য। এই দিক থেকে আপনারা 6 ইঞ্চি নেবেন। আমি এখানে 6.5 নিতেছি, একটু বেশি হইতেছে, বেশি আমি পরে কেটে নেব। আপনারা 6 ইঞ্চি নেবেন। যদি এই মাপা আমার মাপা বানান তাহলে 6 ইঞ্চি নেবেন। 18 ইঞ্চি বানাইলে আর একটু বেশি বানাইলে বেশি নিতে পারেন। যেখানে 6.5 ইঞ্চি নিতেছি একটু বেশি হয়ে গেছে, এটা পরবর্তীতে আমি বুঝতে পারছি। তো এখানে আপনারা 6 ইঞ্চি নেবেন। এরপরে এই যে এখানে চাকানগুলো কাটে নিতেছি পরবর্তীতে ভাঙা দেওয়ার জন্য। আর এখানে তালফারটা কেটে নিলাম, হালকা একটু ডাউন দিয়ে চাকানটা নিয়ে নিতেছি পরে বডিতে লাগাইতে। আচ্ছা, তো আমাদের সামনের পার্ট এখানে গলা করবো। গলা করার জন্য প্রথমে গলাটা একটু ছাড়াই নিতে হবে। 2.5 ইঞ্চি পরিমাণে নিয়ে গলাটা একটু বড় করে নিই আগে। এই যে এদিক থেকে সুন্দর করে সেম টু সেম ভাবে শেপ দিয়ে, চাইলে আমরা এটা আগেও নিয়ে নিতে পারতাম। আচ্ছা, এখন নিলাম আর কি আমি। আপনি চাইলে প্রথমে নিয়ে নিতে পারবেন। এদিক থেকে 6.5 ইঞ্চি গলার ফাড়ার জন্য দাগ দিয়ে নিয়ে এটা আমরা কেটে নিব। তো এরপরে 1 ইঞ্চি করি, এই যে 1 ইঞ্চি পরিমাণে 2টা প্লেট ভেঙে নিতে হবে। এই আয়রনের সাহায্যে 2টা প্লেট ভেঙে নিতে পারেন। আপনি চাইলে সুতার কাপড়ে ভাঙা ছাড়াও করতে পারেন।
তো এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, এই দুইটা প্লেট নিয়েছি আমি। তো এই যে এখানে খোলা সাইডটা দুইটার দুই দিকে, উপরেরটার খোলা সাইডটা এইদিকে আর নিচেরটার খোলা সাইডটা ওইদিকে। এভাবে এটা ঠিক রেখে তারপরে আমরা এখানে একটা সেলাই দিয়ে দেবো। এই যে 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 পরিমাণ কাটছি কাটার থেকে একটু নিচে দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। তো সেলাইটা করার পরে উল্টিয়ে এদিক থেকে এই যে একটু দুইটা একটু একটু করে কেটে নিতে হবে, একদম সেলাই সমান করে। এই যে দুইটা কাট দেওয়ার পরে এরপরে এই সাইডগুলো শুধু পাশের দিকে আটকাই দিতে হবে। এই যে একটা সেলাই দিয়ে দিয়ে নেব। তারপরে পরবর্তী পার্টের এখানে কাটিয়ে নিতেছি, পরবর্তী এই সাইডটা সেলাই করে একেবারে ফিনিশিং দিয়ে শেষ। এটা আগে একটু কেটে নিই। এরপরে যে দেখেন ভিতরে কতটুকু রাখবেন, এই যে হাফ ইঞ্চি থেকে একটু কম পরিমাণ, বলতে গেলে এটা 3 সুতা পরিমাণে নিয়ে তারপরে সেলাই করতে হবে। এই যে এই দিক থেকে মিলিয়ে দিতে হবে। এই যে একটা আরেকটা সেলাই দিয়ে মিলিয়ে দেব। এই যে আমার সেলাই করছে এরকম হয়েছে, একটু আয়রন করে নিয়েছিলাম আমি। তো পিছনের পাটটার সাথে শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিই আগে, পিছনের ফালটা নিয়ে এরপরে সামনের পাটটা উল্টো দিক করে শোল্ডার জয়েন্টটা দিয়ে দিতে হবে দুইটা সেলাই দিয়ে। একটু ঘষে দিলে ফিনিশিংটা ভালো হবে। তো গলাটা আমি একটু শেপটা করে নিতেছি। আর এদিক থেকে দেখেন গলা পাইপিংয়ের জন্য যে কাপড়টা নিতেছি, কাপড়টা কাটার নিয়মটা একটু ইম্পর্টেন্ট। এটাকে ওরফ কাপড় বলি আমরা, ওরফ কাপড় ওই হিসেবে নিতে হবে। তো এটা একটু বেশি চটা হয়ে গেছে, 1.5 ইঞ্চি পরিমাণে নিলে হবে। এই যে 1.5 ইঞ্চি পরিমাণে নিতে হবে। তারপরে এদিকে একটু বাড়তি রেখে তারপরে সেলাই করতে হবে উপর দিক থেকে, মেন পিঠ থেকে, উল্টা দিক থেকে না, উপর দিক মেন পিঠ থেকে সেলাই করতে হবে। তারপরে সেলাইটা শেষে একটু এদিক থেকে একটু বাড়তি রাখতে হবে কাটার আগে। এই যে দেখুন এই হাফ ইঞ্চি পরিমাণে বাড়তি রাখতেছি, একটু ঘষে নেবেন। হাফ ইঞ্চি রেখে বাকিটা কেটে নিতেছি। আর এটা আমাদের এটা ভাঙাটা হবে এই যে এই দিক থেকে একটা ভাঙা দিয়ে আরেকটা ভাঙা দিয়ে তারপরে এভাবে আমরা সেলাই করবো। তার আগে একটু সহজ করে নেই। এই যে এদিকে ব্যবহার হবে একটা সেলাই করে নিই যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এই যে একটা সেলাই করে নেওয়ার পরে এরপরে এই যে এভাবে ভাঙা দিয়ে পুরোটা সহজে লাগাই নেওয়া যাবে, বা সহজে সেলাই দিয়ে দেওয়া যাবে। তাহলে খুব বেশি ঝামেলা হয় না এভাবে আগে সেলাই করে নিলে। এই পাশটাও ভাঙিয়ে দিতে হবে ভিতরের দিকে, এটাকে পাকা করা বলে আর কি। তো একটু আয়রনটা করে নেওয়ার পরে ফিনিশিংটা একটু সুন্দর হয়ে যাবে। এই যে আমি আয়রন করে নিছি, এখন ফিনিশিংটা অনেক সুন্দর লাগতেছে। তো আচ্ছা, এখানে হাতা লাগানোর জন্য মিডলটা ঠিক করে নিয়ে দুইটা কাট লাগা নিতেছি, মিডল ঠিক করে নিয়ে এরপরে হাতার মুখটা আগে ভাঙিয়ে একটা সেলাই দিয়ে দেব। দ্বিতীয় হাতাটাও সেম ভাবে। এরপরে উল্টা দিক থেকে একটা সেলাই দিতে হবে। এই যে আমরা এটা ঠিক রেখে উল্টা দিক থেকে একটা ভাঙা দিয়ে একটা সেলাই কাঁচা কাঁচা দিতে হবে, বা কিনারে কিনারে সেম ভাবে দোনোটা হাতা। তো এখন হাতা লাগানোর ক্ষেত্রে তালফাটটা খেয়াল করতে হবে। এই যে এখানে আমাদের তালফাটটা সামনে আছে, তখন এই সামনের সাথে আমাদের সামনের পাটটা যুক্ত করতে হবে। যে সাইডে তালফাট কাটা আছে ওই সাইডের সাথে সামনের সাইড যুক্ত করতে হবে, তাহলে ফিনিশিং ঠিক থাকবে। একটু একটু কাটিং করে দিতেছি যাতে খুব সুন্দর করে বসে বা ফিনিশিং হয়। উপর থেকে 2 সুতা চওড়া রেখে সাপ সেলাইটা দিলে সুন্দর। আচ্ছা, সেম টু সেম ভাবে সেকেন্ড হাতাটা লাগা নিতেছি।
এরপরে সাইড সিলাই, তো সাইড সিলাইটা এভাবে 1/2 ইঞ্চি রেখে দিয়ে দিতেছি, কারণ আমি এরপর ওভারলক করবো। আপনারা যদি ওভারলক না থাকে তাহলে আপনারা চাইলে ফাঁকা করে সেলাই করতে পারবেন, ওই সিস্টেমটা আমি একটু পরে দেখাই দিতেছি। তো এখানে সাইডে ফাড়ার জন্য 3.5 ইঞ্চি পরিমাণ রেখে দিতে হবে। এরপর আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো যদি আপনার কাছে ওভারলক না থাকে তাহলে এইভাবে ঘুরিয়ে মেইন সাইড থেকে, এই যে মেইন সাইড থেকে চিকন করে একটা এদিকে একটা সেলাই দিবেন, উপর সাইড থেকে আর কি একটা সেলাই দেওয়ার পরে ঘুরিয়ে এরপরে আরেকটা সেলাই নিলে এটা পাকা হয়ে যাবে। আমি এই সাইডটা সেলাই করে নিতেছি। প্রথম সাইডটার মতো 3.5 ইঞ্চি রেখে দুটো সেলাই দিয়ে দিলাম। এরপরে ফাড়ার সাইডটা সেলাই করতেছি। ফাড়ার সাইডটা চিকন করে সেলাই করতে হবে। এই যে এভাবে সুন্দর করে ভেঙে দিয়ে তারপরে সেকেন্ড সাইডটাও এরকম ভাবে নিচের অংশটা 1/2 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে তারপর সেলাই করতেছি আমি। দুইটা পার্ট বা দুইটা সাইডে সেম ভাবে 1/2 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে সেলাই করে নেওয়ার পর আমাদের ফতুয়া সেলাই শেষ। এই যে সেলাইটা করার পরে দেখতে এখন এরকম লাগতেছে, অনেক সুন্দর। এরপরে ওভারলক, ইস্ত্রি আর বুতামটা লাগিয়ে নেওয়ার পরে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেল আমাদের সুন্দর করে একটা ফতুয়া সেলাই। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।